এই তামান দিন গাড়ি চালা যদি চালের দোকানে যায়, চাল বাজার সদাই এ সমস্ত সম্পূর্ণই তো বাড়তি, কিন্তু কমতি তো নাই কোনো জিনিস। সব জিনিসের তো দাম বেশি, আমার মতো লোকের চলাই কষ্ট, খাটি খাওয়া মানুষের খুব কঠিন কষ্ট। আমরা যে কৃষক এত টাকা পয়সা খরচ করি জন্মাচ্ছি, ধরেন আমরা সেই অনুসারে মূল্য পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? bartertv.online আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ আতাউর রহমান সুজন, আপনাদের সাথে সত্য কথা জনতার মুখে জনতার ভাষা এই অনুষ্ঠানে। আমরা সাধারণত এই অনুষ্ঠানের মাধ্যমে একদম সাধারণ জনগণের কথা তুলে ধরার চেষ্টা করি। আমরা ঠিক সেভাবে আজকে বর্তমান বাজার মূল্য নিয়ে তারা জনগণ কী ভাবছে, সাধারণ জনতা কী ভাবছে সেই ব্যাপারটা তুলে ধরব। বর্তমান বাজার দর ধানের বাজার খুবই কম। এই বাজারে কৃষক চলতে পারে না, যে সার ফাঁসের দাম, সার ঠিক মতন পাওয়া যায় না, এই খুব ঝামেলা। সার আনতে গেলে পরে সার আজ নাই কাল নাই, এরকম অবস্থা। 1 কেজি সার কিনতে হয় 20-21 টাকার সার 30-35 টাকা দিয়ে। এই জন্য আর ফসল করা খুবই টাফ ব্যাপার হয়ে গেছে। বাজার সম্বন্ধে মতামত, বাজার তো নিয়ন্ত্রণ ঠিক নেই। আজকে এক দাম, কালকে এক দাম, এইগুলো হচ্ছে বাজারের আমাদের সমস্যা, ক্রেতাদের সমস্যা। সব কিছু বেশি দাম, বাবা মার অনেক কিছুই মনে করেন কিনতে গেলে টাকা পয়সা লাগে। চাল বল এখনকার যুগে সবাই মোবাইল টোবাইল চাই, তো মনে করেন অনেক গরিব করে ছেলেপেলে আছে, জেদ মেদ করে দিতে পারে না। মানে বাজারে যে সকল দাম জিনিস, তো সবাই অভাব টনটা আছে। বাজারের দাম অনেক বৃদ্ধি, যেমন সবজির লেগে দাম এখন বর্তমানে একটু কমছে। যেমন ফুলকপি আছে, ফুলকপি 20 টাকা, পাতাকপি আছে, পাতাকপি 30 টাকা, মটর শাক আছে, সব নিয়েই বাজার ভালোই। কাঁচামাল টাল সব কিছুই বাড়েছে। এখন আমার একটু দূর অবস্থা মতামত এখন বর্তমানে যে বাজারে এই তামান দিন গাড়ি চালা যদি চালের দোকানে যায়, চাল বাজার সদাই এ সমস্ত সম্পূর্ণই তো বাড়তি, কিন্তু কমতি তো নাই কোনো জিনিস। এই একটা ব্যাটারি গাড়ির মায়েরা যায়, ভোকাস কোম্পানি আসলে না কি, আমি বিষয়টা বুঝিনি। মিকারের কাজ গেলে একটা লিক 3.50 টাকা, আর যাত্রী উঠলি পরে এই দেখা যাচ্ছে 5 টাকার বেশি দিবে চায় না। যেমন গোপগ্রাম থেকে যোধপুরে আসলি 5 টাকা ভাড়া দেয়, তাতে তো আর এই এটা লিক 7.5 টাকা হয় না। এ ভাড়া যদি 10 টাকা চাই, তাদের সঙ্গে কেবল বাজি যায়। মোটামুটি অনেক কিছুর দাম বাড়িয়ে গেছে, এই আর কি। এই সব জিনিসের দাম বাড়ি গেছে। আসলে পেঁয়াজ রসুন কিংবা আসলে ধান টান দিয়ে আবিজাবি ইত্যাদি যা আছে সবই দাম বাড়তি। পেঁয়াজের দাম ছিল 40 টাকা, এখন বর্তমান 80 টাকা। আলুর দাম 20 টাকা, মরিচ 100 টাকা কেজি। মোটামুটি খাওয়ার মতো আছে আর কি। বাজার দর সম্পর্কে ধরেন যে সপ্তাহের দাম দর বেশি। বর্তমান মরিচ 100 টাকা কেজি, মাছ 200 টাকা কেজি, 150 টাকা কেজি, 150 টাকা কেজি, সব রকমের পদ্ধতি আছে। বাজার দর সম্পর্কে ধরেন সব জিনিসের তো দাম বেশি, আমার মতো লোকের চলাই কষ্ট, খাটি খাওয়া মানুষের খুব কঠিন কষ্ট। কারণ ধরেন আমার চলা অসুবিধে, 500 টাকার কাম কি হয়, কিছুই যায় না বাজারে। বর্তমানে এখন বাজারে সব মালপাতি সব কিছুই বাড়তি। বাজার ধরে আমরা এত টাকা খরচ করি, জন্যই কাঁচামাল মূল্য পাইনি। আমরা যে কৃষক এত টাকা পয়সা খরচ করি জন্মাচ্ছি, ধরেন আমরা সেই অনুসারে মূল্য পাচ্ছি না। এই তো ধরেন দুর্গত। তাতে আমরা তো ধরেন কৃষক বাঁচবো, আমরা ধরেন সার পাইনি। সারের দামটা যদি কম লাগে, তাহলে আমরা কৃষক জন্মাতে পারি, উৎপাদন করতে পারি। যে সার আছে ধরেন বিলাকে বিক্রি হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না।
হ্যাঁ এই তো ব্যাপার হচ্ছে দুনিয়ায়।